ওকে এটা আমরা সবসময় বলি না, ডোন্ট শপ অ্যাডপ্ট। এটার কারণ হচ্ছে যে ব্রিডার গুলো যারা ব্যবসা করে আর কি কুকুর নিয়ে, তারা মানুষের মতো ওদের উপর একটা শরীরের ইয়ে থাকে, একবার বাচ্চা হওয়ার পরে শরীর হিল করতে সময় লাগে, কিন্তু ব্রিডাররা কি করে 3 মাস 4 মাস 5 মাস সময় কুকুরগুলোকে ব্রিড করে, ছিটে হয়ে যায় তখন রাস্তায় ফেলে দিয়েছে। তো এইরকম একটি কুকুরটাকে রেস্কিউ করে দিয়েছে। প্রতিবার বাচ্চা দিতে পারে, একটা বাচ্চা নিজেই বাচ্চা 1 বছর 2 বছর এদেরকে করে। সুতরাং আমরা সবসময় বলি যে ওই কুকুর বিড়াল এরা কোনো টেডি বিয়ার সফট টয় নয়, এরা হাত পা নাড়ে, এরা খায়, এরা পটি করে, সেই পটিতে দুর্গন্ধ হয়। সুতরাং এরা একদম লিভিং ক্রিয়েচার। যদি এইভাবে আপনারা ভালো পোষণ না করতে পারেন, নেবেন না প্লিজ, কিন্তু ব্যবসা ব্রিডারদের থেকে নেবেন না, তারপর যখন পারেন না আপনারা তখন ফেলে দিয়ে চলে যান। সুতরাং আপনারা ইন্ডিয়ান কুকুরগুলোকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। যে সমস্ত কুকুরের আমাদের দেশের বড় প্রধান দেশ, এই দেশে হাস্কি, সেন্ট বার্নার্ড, এই দেশের ক্লাইমেটের জন্য নয়। সুতরাং আপনারা একটু বুঝুন। আপনারা তো পড়াশোনা করেছেন, মানে শুধু পড়াশোনা করে মানে টাকার পয়সা তৈরি করার যন্ত্র হননি। এর একটা ইগো ইস্যু হয়ে গেছিল যে আগের বার পারলো না, অ্যানিমাল লাভার্সদের কাছে মাথা নত করতে হলো। আমরা সুপ্রিম কোর্টের জাজ, আমাদের বলে চলবে না, কিন্তু এবারও টিকবে না, এবারও কিছু হবে না। এটা কোথাও না কোথাও মানে পলিটিক্যালি কোনো হাত আছে কি? দেখো এরকম ভাবে আমি মনে হতে কিছু বলতে পারবো না, তবে পলিটিক্যাল ব্যাপার তো আছেই। কারণ আমার মনে আছে আমি দিল্লিতে ওই গ্লোবাল সামিট হলো, সেই সময় ছিলাম, তখন কিভাবে রাস্তায় কুকুরকে ধরপাকড় করে তোলা হয়েছিল। মানে ইন্ডিয়াকে ওখানে দেখাবে ইন্ডিয়া কত পরিষ্কার, ইন্ডিয়ার রাস্তায় কুকুর নেই। তুমি বিদেশে একটা ভিডিও আমি শেয়ার করে দেবো, যে বিদেশিদের জিজ্ঞাসা করা হচ্ছে যে সবচেয়ে নোংরা দেশ কোনটা, সবাই এক বাক্যে বলছি ইন্ডিয়া। তো তুমি মানুষ মানে তুমি লস গুলো স্ট্রিক্ট করো না, যে তুমি পানের পিক ফেললে তোমার সিগারেট জোন, ডাস্টবিন রাখো, পলিউশন। আর ওদের ভালোবাসার পরে না ওদের চোখের ভাষা যে একবার করতে পারবে, সেটা একটা অন্য রকমের হয়ে যায়, যেটা সুপ্রিম কোর্টের জাজেরাও বুঝবে না। যেটা পলিটিক্যাল লোকজন যারা শুধু টাকা কামায়, বিভিন্ন স্ক্যাম করে, লোকে চাকরি মেরে তাদেরকে নিয়ে করে আবার অভ্যর্থনা করে তোলা হয়, এই সমস্ত লোকজন না এই ব্যাপারগুলো বুঝবে না, যে কোন জায়গা থেকে, ভেতরে কোন আবেগ থেকে আমরা যারা পশুপ্রেমী তারা এই লড়াই